নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ, দেবীপক্ষের একদম শেষ পূর্ণচন্দ্র যখন উদয় হয়, অর্থাৎ সেই পূর্ণিমা তিথিতে আসেন মা লক্ষ্মী, কোজাগরী পূর্ণিমা। আমাদের প্রত্যেকটি হিন্দু বাঙালি ঘরে এই পুজো কিন্তু অবশ্যই হয়, প্রত্যেকের ঘরেই হয়। তবে এই মা লক্ষ্মীর পুজো ঠিক কোন সময়? যখন দিন এবং দিনের শেষ, রাতের শুরু, অর্থাৎ গোধূলি, এর পরেই হয় কিন্তু মা লক্ষ্মীর পুজো। মা লক্ষ্মীর এই পূর্ণিমা তিথিতে, অর্থাৎ কোজাগরী পূর্ণিমা তিথি, অর্থাৎ কোজাগর্তি থেকে এসেছে কোজাগরী এই তিথি, আর এই কোজাগরী তিথিতেই কিন্তু মা লক্ষ্মী আসেন। মা লক্ষ্মী বড্ড চঞ্চলা, তাকে তো ধরে রাখতে হবে, এবং তার জন্য কিন্তু আমরা তার উপস্থাপনাকে আমাদের প্রত্যেকের বাড়িতে বাড়িতে মানে একেবারে স্থিত করবার জন্য কিন্তু আতপ চালের গুঁড়ি দিয়ে আমরা কিন্তু প্রত্যেকে তার পাকে আঁকি এবং তার সাথে সাথে ধানের শীষ আঁকি। প্রত্যেকের বাড়িতে যেন মা আসেন এবং মা এসে যেন সকলকে আশীর্বাদ দিয়ে যান। দেখুন, খুব বাস্তবভাবে বলতে গেলে মা লক্ষ্মীকে আমরা সবাই কিন্তু আহ্বান জানাই। সবার ঘরেই যে মা লক্ষ্মী স্থিত হন তা কিন্তু নয়, অর্থাৎ মা লক্ষ্মীকে স্থিত করবার জন্য কতগুলো নিয়ম রয়েছে, সেগুলোকেও কিন্তু আমাদেরকে পালন করতে হয়। বাস্তুতে শ্রীবৃদ্ধি করবার জন্যই হচ্ছে মা লক্ষ্মীর পুজো করা, গৃহলক্ষ্মী যাতে আপনার ঘরেও স্থাপিত হন। এমনিতে আমরা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে কিন্তু অবশ্যই ঘট পেতে মা লক্ষ্মীর পুজো করে থাকি। গৃহলক্ষ্মী যাতে খুশি থাকেন, গৃহলক্ষ্মী যাতে আপনার বাস্তুতে আপনাকে সর্বদা আশীর্বাদ করেন, এবং তার আশীর্বাদে যেন আপনার অর্থনৈতিক জায়গা, মানসিক জায়গা এবং সুখ শান্তি সম্পর্কের জায়গা সব কিছু যেন খুব ভালো থাকে। কিন্তু আমরা জানি মা লক্ষ্মী যেহেতু একবারেই কোনো জায়গায় থাকতে চান না, তার জন্য কিন্তু তাকে স্থিত করবার জন্য কিছু রীতি নিয়ম বা কিছু জিনিসকে আমাদেরকে পালন করা উচিত। ঠিক যেরকম বলা হয়েছে চণ্ডীপাঠের অধ্যায়ের মধ্যে, ইয়া দেবী সর্বভূতেষু লক্ষ্মী রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ। অর্থাৎ মা লক্ষ্মী যেখানে অবস্থান করেন, মা লক্ষ্মী যেখানে থাকেন, তাকে অবশ্যই শতকোটিবার আমাদের নমস্কার, শতকোটিবার তাকে প্রণাম। মহালক্ষ্মীকে আপনার ঘরেও স্থিত করবার জন্য 108টা পদ্ম বীজ মালা রাখুন। পদ্ম বীজ মালা লক্ষ্মী পুজোর দিনই আপনি রাখতে পারেন, এবং সেই দিন ওং মহালক্ষ্মায় নমঃ, শুধু এইটুকু মন্ত্র ওং মহালক্ষ্মায় নমঃ 108 বার যদি জপ করতে পারেন, সেটাও কিন্তু অত্যন্ত ফলদায়ক, অত্যন্ত শুভ। আর জানেন, মা লক্ষ্মী কিন্তু যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে তুষ্ট হন। মিষ্টি জাতীয় কথা, মিষ্টি জাতীয় খাবার এবং মিষ্টি ব্যবহার, এই 3 জিনিস যদি আপনার মধ্যেও থাকে, তাহলে মা লক্ষ্মী অবশ্যই কিন্তু আপনার বাস্তুতেও অবস্থান করবেন। মা লক্ষ্মীকে আমরা সবাই চাই আমাদের বাড়িতে অবস্থান করবার জন্য, কিন্তু তার সাথে সাথে মা সরস্বতীকেও আহ্বান জানাতে হয়, কারণ মা সরস্বতী যেখানে অবস্থান করেন, মা লক্ষ্মীও কিন্তু সেখানেই অবস্থান করেন। মা লক্ষ্মী ভার্যাসি পদ্মা পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। অর্থাৎ যিনি বিষ্ণুর ঘরণী, যিনি বিষ্ণুর পাশে সর্বদা থাকেন, সেই পদ্ম ফুলের ওপর স্থিতা মা লক্ষ্মী আপনার আমার প্রত্যেকের ঘরে যাতে স্থিত হন, তার জন্য অবশ্যই কিন্তু 108টা পদ্মবীজ মালা রাখবেন। এবং আমি এই লক্ষ্মী পুজোর দিনের জন্য কয়েকটা নিয়মও আপনাদেরকে বলে দিই। ওই দিন অবশ্যই কিন্তু কাউকে কোনো কিছু দান করবেন না। ধরুন আপনার কোনো রকম কোনো গ্রহ দোষ রয়েছে, আপনি হয়তো গ্রহ দোষের মধ্যে পড়ে রয়েছেন, মনে করলেন যে এই দিনটা বেশ শুভ রয়েছে, কিছু জিনিস কোনো নিডি পার্সনকে দান করুন। না, এই দিন কিন্তু, এই দিনের জন্য কিন্তু এই রীতি নিয়ম কিন্তু একদম নয়। সারা বছরে আপনি যেদিনই করুন না কেন, লক্ষ্মী পুজোর দিন কিন্তু অবশ্যই কাউকে কোনো কিছু দান করবেন না, এবং তার সাথে সাথে কোনো টক জাতীয় খাবার কিন্তু খাবেন না। জানেন, যেখানে লক্ষ্মী থাকে তার পাশে পাশে কিন্তু অলক্ষ্মীও থাকে, আর এই লক্ষ্মী অলক্ষ্মী কিন্তু এরা হচ্ছে দুই বোন। লক্ষ্মীর সাথে সাথে অলক্ষ্মীও আসে, আর অলক্ষ্যকে দূরকরণ করবার জন্য কিন্তু অবশ্যই আলাদা মন্ত্র রয়েছে, তবে সেই মন্ত্র সর্বদা কিন্তু পাঠের জন্য নয়, তাই আমিও কিন্তু সেই মন্ত্র এখানে আপনাদের জন্য পাঠ করলাম না। দেখুন, যে মন্ত্রই পাঠ করবেন না কেন,
প্রোনাউন্সিয়েশন অর্থাৎ উচ্চারণ সঠিক হতে হবে। যদি উচ্চারণ আপনার সঠিক না হয় সেই মন্ত্রেও কিন্তু কোনো ফলদায়ী হয় না। মন্ত্র একমাত্র উপায় যার মাধ্যমে নিজের ভেতরের যে অন্তরাত্মা রয়েছে সেই অন্তরাত্মার সাথে আপনি আপনার ঈশ্বরকে অর্থাৎ আপনার ভক্তির মাধ্যমে আপনি আপনার ঈশ্বরকে কানেক্ট করতে পারেন। অর্থাৎ আপনি আপনার চারিদিকে আপনার যে অরা রয়েছে সেটাকে ক্লিন করতে পারেন। আপনার চারপাশের যে পরিবেশটা রয়েছে সেটাকে পজিটিভিটিতে ভরিয়ে তুলতে পারেন যদি কিনা আপনার মন্ত্র উচ্চারণ সঠিক হয়। মন্ত্র হচ্ছে আমাদের ভেতরের চেতনার উন্মেষ ঘটায়, আমাদের ভেতরের যে আধ্যাত্মিকতা বোধ রয়েছে সেটাকে বার করে নিয়ে আসে। জানবেন প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু গুণ ভেতরে লুকিয়ে রয়েছে, সবটাই কিন্তু বেরোয় না। আর এই যদি সঠিক মন্ত্র উচ্চারণ হয় তার মাধ্যমে বেরোয়। কিন্তু সমস্ত মন্ত্র সবসময় উচ্চারণের কিন্তু যোগ্য নয়, যে কারণে এই মুহূর্তে অলক্ষীর দূরীকরণের যে মন্ত্রটি আছে সেটি কিন্তু আমি আপনাদের জন্য পাঠ করলাম না। তবে এই অলক্ষী দূরীকরণের মন্ত্র কিন্তু অবশ্যই রয়েছে। অলক্ষীকে দূর করবার জন্য এই দিন আমরা কোনো টক জাতীয় জিনিস খাবো না। মা লক্ষ্মী তুষ্ট হয় মিষ্টি জাতীয় জিনিসে আর অলক্ষী তুষ্ট হয় অম্ল জাতীয় জিনিসে। তাই এই দিন কোনো রকম ভাবেই কোনো অম্ল জাতীয় জিনিস কিন্তু অবশ্যই খাবেন না। কাউকে কিছু দান করবেন না। বাড়িতে পুরনো ঝাঁটা ঝাড়ু যদি থাকে সেটা কিন্তু এই দিনকে ফেলবেন না, এগুলো কিন্তু ফেলবার জন্য এই দিনটা নয়। মা লক্ষ্মী যে বাস্তুতে অবস্থান করে সেই বাড়িতে বাস্তুসম্মতভাবে যদি পরিমিত আলো না আসে, বলা হয় বাস্তুর মধ্যে, এটি বৈদিক শাস্ত্র বাস্তু মানে শাস্ত্র হিসাবে বলা হয়, যেখানে আলো নেই সেখানে মায়ের শ্রীবৃদ্ধিও নেই। অর্থাৎ আলো মানে হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা কথাটার অর্থ হচ্ছে বুদ্ধিমত্তা। সেখানে আসে আমাদের বিচার বিবেচনা, সেখানে আসে আমাদের বিচক্ষণতা, সেখানে আসে আমাদের আত্মতুষ্টি, সেখানে আসে আমাদের চেতনার উন্মেষ। তার মানে হচ্ছে প্রজ্ঞা। শুধুমাত্র আপনার ঘরে বাস্তুর মধ্যে আলো ঢোকে না সেটাই শুধু কিন্তু বাস্তু দোষের কারণ নয়, বা আপনার অবনতির কারণ নয়, বা আপনার কোনো রকম কোনো বাধা বিপত্তির কারণ নয়। যদি আপনার ভেতরের আলো না থাকে, আপনার প্রজ্ঞা যদি না থাকে, তাহলেও কিন্তু মা লক্ষ্মী সেখানে অবস্থান করেন না। অর্থাৎ মা লক্ষ্মীকে পেতে গেলে আমাদের বুদ্ধিমত্তার দরকার, আমাদের বিদ্যার দরকার, এবং জিহবায় সরস্বতীকে দরকার, তবেই মা লক্ষ্মী কিন্তু অবস্থান করেন। দেখুন, অনেক মানুষ সেটাও হয়তো ভাববেন, তাদের জন্য আমি একটু বলে দিই, অর্থ সেখানেই আসে যেখানে কিনা শিক্ষা রয়েছে, কিন্তু বিচার বিবেচনা, বিচক্ষণতা, বুদ্ধি, এই বুদ্ধিমত্তা এগুলোও কিন্তু প্রজ্ঞার কারক, মানে প্রজ্ঞারই কারক। তাহলে সেক্ষেত্রে পুঁথিগত বিদ্যা যদি কারুর নাও থাকে, অনেক মানুষ এরকম রয়েছেন পুঁথিগত বিদ্যা হয়তো তার নেই, বাট তার বিচক্ষণতা, তার বোঝার ক্ষমতা, তার ভেতরের গুণ, তার মানে ভেতরের চেতনার উন্মেষ যদি তিনি ঘটান, তাহলে কিন্তু তিনিও লক্ষ্মীপ্রাপ্ত হতে পারেন। তাই লক্ষ্মীপ্রাপ্ত হওয়ার জন্য অবশ্যই কিন্তু এই প্রজ্ঞাকে অর্থাৎ আলোকে আপনার মধ্যে আনতে হবে, আপনার বাস্তুতেও আনতে হবে। যাদের পূর্ব দিক পুরোপুরি ব্লক হয়ে রয়েছে, পূর্ব দিক থেকে আলো একদম ঢোকে না, তাদের কিন্তু স্ত্রী বৃদ্ধিতে খুব অসুবিধা, শরীর স্বাস্থ্য তাদের বাড়িতে খারাপ থাকে, এবং তাদের আর্থিক অবনতিও কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায় যাদের পূর্ব দিক পুরোপুরি ব্লক থাকে, কারণ সূর্য উদয়ের দিক সেই দিক। বাস্তুর সাথে আমাদের আধ্যাত্মিক বিচার, আমাদের পুজো পার্বণ সমস্ত কিছু জড়িত। তাই এই মা লক্ষ্মীর পুজোর দিন, গৃহলক্ষ্মীর পুজোর দিন, এগুলোকে কিন্তু অবশ্যই পালন করুন। এবং লক্ষ্মী পুজোর দিন, কোজাগরী পূর্ণিমার দিন বাড়িতে শ্রী বৃদ্ধির জন্য, মায়ের যে বীজ সেই শ্রীকে আনবার জন্য সর্বশ্রেষ্ঠ যন্ত্রম শ্রী যন্ত্রমকে কিন্তু অবশ্যই স্থাপন করুন। আপনি আপনার বাস্তুতে স্থাপন করুন। কিভাবে স্থাপন করবেন, শুদ্ধিকরণ তো আমি একটা করেই দিয়ে থাকি, এছাড়াও আমার একটি বই আছে তার জন্য শুদ্ধিকরণের পদ্ধতি বলে দেওয়া হয় যে কিভাবে শুদ্ধিকরণ করে শ্রীযন্ত্রম স্থাপন করতে হয়। শ্রীযন্ত্রম কিন্তু শুধুমাত্র 2D ফরমেশনে স্থাপন করলে চলবে না। শ্রীযন্ত্রম 3D ফরমেশন, অর্থাৎ একটি যেখানে বলা হয়, মানে যখন ঈশ্বর আমাদেরকে দেখেন, আমরা তো 4D ফরমেশন ছাড়া আর কোনো ফরমেশন, বা হয়তো আমাদের টেকনোলজিক্যাল উন্নতির জন্য আমরা 7D ফরমেশনও হয়তো দেখেছি বিভিন্ন ধরনের মুভিজ বা এই রকমে, কিন্তু বলা হয়
ঈশ্বরের মানে ভগবানের, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যারা সব সময় আমাদেরকে দেখছেন, 64টা ডাইমেনশনে কিন্তু আমাদেরকে দেখে থাকেন। যাই হোক, সেটা তো গল্প কথা, আরেকদিন না হয় আপনাদের সাথে গল্প করা যাবে সেটা নিয়ে। মাইথোলজিক্যাল পুরাণ শাস্ত্রের গল্প অবশ্যই করা যাবে। তো লক্ষ্মী পুজো হিসাবে সেক্ষেত্রে কিন্তু আমরা শ্রীযন্ত্রম যেটা স্থাপন করব, ব্রাজিলিয়ান কোয়ার্টজ ক্রিস্টালের তৈরি শ্রীযন্ত্রম, মা লক্ষ্মী অবস্থান করেন, সেই শ্রীযন্ত্রম আপনি আপনার ঘরেও স্থাপন করতে পারেন। এবার আসি আরো একটি টোটকার কথায়। যারা সারা বছর ধরে হয়তো রোজগার করছেন কিন্তু টাকা পয়সা সঞ্চয় করতে পারেন না, এই লক্ষ্মী পুজোর দিন একটি বিশেষ টোটকা কিন্তু আপনি করতে পারেন। সেটা কিরকম? একটা ছোট্ট ঘটি নেবেন, মাটির হতে পারে, তামার হতে পারে, যে কোনো কিছুর হতে পারে। সেই ঘটিটার মধ্যে বাড়িতে যদি আপনার 4জন আর্নিং মেম্বার থাকে তাহলে 4জনের, 2জন আর্নিং মেম্বার থাকলে 2জনের, বা 1জন আর্নিং মেম্বার থাকলে 1জনের, মানে যিনি রোজগার করেন তার হাতের মাপের 1 মুঠো আতপ চাল, 6টা টাকা মানে 1 টাকা করে 6টা কয়েন রাখবেন, 6টা পদ্ম বীজ, 6টা ছোট ছোট 6টা পদ্ম বীজ রাখবেন, 6টা লক্ষ্মী কড়ি কিনতে পাওয়া যায়, সেই 6টা লক্ষ্মী কড়ি রাখবেন, 6টা হর্তুকি রাখবেন। তাহলে কি কি বললাম? প্রথম হচ্ছে আতপ চাল রাখছেন, 6টা টাকা রাখছেন, 6টা হর্তুকি রাখছেন, 6টা লক্ষ্মী কড়ি রাখছেন, 6টা পদ্মবীজ, এবং 6 নম্বর সেটা হচ্ছে 6টি এলাচ রাখবেন। ভালো করে ঘটির মধ্যে রেখে তাকে মুখটা ভালো করে লাল কাপড় দিয়ে বেঁধে আপনার সম্পূর্ণ বাস্তুর মধ্যে দক্ষিণ পূর্ব কোণায় অর্থাৎ অগ্নিকোণে তাকে রাখবেন, যেখানে মা লক্ষ্মীর অবস্থান। এবার বলি এর মধ্যে কানেকশনটা কোথায়। মা লক্ষ্মীর সংখ্যা হচ্ছে 6 সংখ্যা, আর এই 6 সংখ্যা বা মা লক্ষ্মীর যে গ্রহ সেটা হচ্ছে ভেনাস, শুক্র। ওই জন্য মা লক্ষ্মী যে কোনো সাদা জিনিসে, সাদা ধাতুতে খুব খুশি হন। তাই রূপোর জিনিসপত্র যত ইউজ করবেন তাতে কিন্তু আপনার ভেনাস স্ট্রং থাকবে, মা লক্ষ্মীরও কিন্তু প্রসন্নতা পাবেন। তাই এই দিনটাতেও কিন্তু সেরকমই আপনারাও কিছু করতে পারেন। তার সাথে সাথে হচ্ছে 6টা জিনিস, 6টা সংখ্যার ঠিক সেই রকম ভাবে ওই ঘটির মধ্যে 6টা করে রাখবেন এবং 6টা জিনিস রাখবেন, রেখে দক্ষিণ পূর্ব কোণায়। এবার অনেক মানুষের হতে পারে বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে হয়তো সদর দরজা রয়েছে, তাহলে দরজার মাথার উপর রাখবেন। যদি কারুর সেখানে কিচেনের পজিশন থাকে তাহলে রান্নাঘর হিসাবে দক্ষিণ পূর্ব কোণায় সেই জিনিসটাকে ঝুলিয়ে রাখবেন। এতে কি হবে, যারা অতিরিক্ত খরচা করে ফেলছেন, টাকা পয়সা সঞ্চয় করতে পারছেন না, তাদের জন্য কিন্তু এই টোটকাটা ভীষণভাবে জরুরি। দেখুন, মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, মা লক্ষ্মী সাদা বস্তু পছন্দ করেন, মা লক্ষ্মী মিষ্টি ব্যবহার পছন্দ করেন, মিষ্টি কথা পছন্দ করেন, সাজগোজ পছন্দ করেন, সাজতে পছন্দ করেন। মা লক্ষ্মী যদি আপনি কোনো রকম ভাবে কোনো মানে অপরিচ্ছন্ন ভাবে থাকেন, বা ধরুন যাকে বলা হচ্ছে নোংরা জামা কাপড় পরে থাকেন, তাহলে কিন্তু সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন না। আপনার বাড়িতে, আপনার আলমারিতে বা আপনার বাড়িতে পুরনো জামা কাপড় থেকে শুরু করে সমস্ত কিছু যদি একভাবে পড়ে থাকে, সেখানে মা লক্ষ্মী অবস্থান করেন না। তাই পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করুন, মিষ্টি জাতীয় জিনিস খান, লক্ষ্মী পুজোর দিন কিন্তু কোনো টক জাতীয় জিনিস খাবেন না। এইভাবে নিজের লক্ষ্মী পুজোকে এবং নিজের বাস্তুর লক্ষ্মী পুজোকে এবং মা লক্ষ্মীকে সব সময় সর্বদা নিজের বাড়িতে রাখবার জন্য এগুলোকে কিন্তু অবশ্যই পালন করুন। দেখুন, আমরা অনেক কিছু করি, এগুলো করাও কিন্তু এমন কিছু ব্যাপার নয়, ছোট্ট ব্যাপার, নিজেরাই কিন্তু বাস্তুতে করতে পারেন। তবে সব থেকে যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে ভেতরের বিশ্বাস নিয়ে রিচুয়ালস করুন, তার ফল কিন্তু আমরা অবশ্যই আশা করতেই পারি, পেতেই পারি। যাই হোক, অনেক কথা বললাম আপনাদেরকে। যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটার নাম হচ্ছে বাস্তু ভিশনস উইথ সুস্মিতা, আর আমি সুস্মিতা ভট্টাচার্য বহুদিন ধরে আপনাদের সামনে আসছি। কেমন লাগছে প্রোগ্রাম, কেমন চাইছেন আপনি আরো প্রোগ্রাম, সেটাকে জানাবার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে থাকুন। আজ আসি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।